আমাদের দেশে চিকিৎসকদের লেখা যতগুলো প্রেসক্রিপশন, সব প্রেসক্রিপশনে যদি সার্ভে করি তাহলে আমি বলবো কমপক্ষে 90% কিন্তু একটা অ্যান্টিবায়োটিক থাকে। যদিও সেই ক্ষেত্রে হয়তো এই ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসার যোগ্য একটা রোগ নিয়ে আমাদের কাছে আসছেন হয়তো রোগীদের শতকরা 10 ভাগ, কিন্তু তার বাইরেও বেশিরভাগ প্রেসক্রিপশনে, যেমন আমি লক্ষ্য করেছি যে আমাদের প্রেসক্রিপশনগুলোতে বেশিরভাগ প্রেসক্রিপশনে 4টা ওষুধ অত্যন্ত কমন। একটা ভিটামিন বা ভিটামিন কম্বিনেশন, একটা বেনজোডায়াজাপিন বা অ্যাংজাইলেটিক অ্যান্টিডিপ্রেসেন্ট কম্বিনেশন, তারপর একটা অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর বা H2 ব্লকার, আর একটা অ্যান্টিবায়োটিক। এই 4টা থাকে না এমন প্রেসক্রিপশন কিন্তু অত্যন্ত বিরল। এবং আমরা এটাও জানি যে আমাদের কোভিড-19, তারপর ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, এইসব রোগেরও কিন্তু শতকরা 95% রোগী কোনো না কোনো অ্যান্টিবায়োটিক পান, এবং আমাদের প্রেসক্রিপশন অনুসারে। সবসময় তারা যে নিজেরাই সেবন করেন তা কিন্তু না, আমরা রোগীদের উপর দোষ চাপিয়ে দিই যে রোগীরা অ্যান্টিবায়োটিক না দিলে খুশি হন না, কিন্তু আমরা নিজেরাও তাদেরকে দিয়ে থাকি। এবং আমরা এই ধরনের ইনফেকশনগুলো যখন, বিশেষ করে ডেঙ্গুর রোগী বা কোভিড-19 রোগী যখন হাসপাতালে ভর্তি হন, তাদেরকে আমরা ব্রড স্পেকট্রাম প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি ইন কম্বিনেশন কিন্তু, এবং অফেন ইন ফল্টি কম্বিনেশন। এটা আমি এই প্রসঙ্গে একটু বলবো যে যখন আমরা সেই মেডিকেলে পড়তাম, আমি আমার 3rd ইয়ারের কথা বলছি, তখনই কিন্তু একটা কথা আমরা পেতাম, এটা হয়তো ফরহাদ সামনে বলবে এবং আমি হয়তো জানতে পারি যে আমার ধারণাটা পুরোপুরি ভুল, এটাও হতে পারে, যে একই মেকানিজমে কাজ করে এই ধরনের 2টা অ্যান্টিবায়োটিক, কিছু এক্সেপশন ছাড়া দেওয়ার কোনো যুক্তি নাই। আমরা আমাদের 3rd ইয়ারের ফার্মাকোলজি বইয়ে পড়তাম লিস্টেরিয়া মনোসাইটোজেনেসিস যে মেনিনজাইটিস, তাতে আমরা 2টা বিটা-ল্যাকটাম কম্বাইন করব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা 2 বিটা-ল্যাকটাম কম্বাইন করব না। কিন্তু আমাদের হসপিটালগুলোতে যদি আমরা ভর্তি রোগীদের উপর যদি একটা সমীক্ষা চালাই, যারা কম্বিনেশন পাচ্ছেন তারা কি কি কম্বিনেশন পাচ্ছেন, আমার মনে হয় আমরা দেখবো অন্তত 30% রোগী 2টা বিটা-ল্যাকটাম পাচ্ছেন।